40 বছর বয়স। পেশাদার খেলাধুলা থেকে অবসরে চলে যাওয়ার সময়। আর বাংলাদেশের একজন নারীর জন্য তো এই বয়সটা আরো কঠিন। সেই অসম্ভবকে সম্ভব করে প্রস্তুতির শেষ ধাপে পৌঁছে গেছেন ট্রায়াথলেট সাজিয়া সুলতানা হ্যাপি। ছোটবেলা থেকে খেলাধুলার প্রতি টান থাকলেও এগোয়নি, কিন্তু স্বপ্নটাকে লালন করেছেন। 39 বছর বয়সে খেলা শুরু করে দ্বিতীয় বাংলাদেশি নারী হিসাবে সেপ্টেম্বরে ফ্রান্সে ট্রায়াথলনের বিশ্ব চ্যাম্পিয়নশিপে 40 বছর ক্যাটাগরিতে অংশ নেবেন হ্যাপি। 70.3 ক্যাটাগরিতে বিরতিহীনভাবে শেষ করতে হবে সাঁতার, সাইক্লিং ও সবশেষ দৌড়। স্বামীর সার্বক্ষণিক সহযোগিতা আর 10 মাসের অনুশীলনে চলতি বছর অংশ নেন চীনের সাংহাইয়ের প্রতিযোগিতায়। সেখানে বিশ্বের 2500 প্রতিযোগীর মধ্যে 7 ঘন্টা 31 সেকেন্ড সময় নিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপের টিকিট নিশ্চিত করেন সাজিয়া। হাতিরঝিলে একটি রানিং ইভেন্টে গিয়েছিলাম। সেখানে আমি ইন্সপায়ার হয়েছি। রানিং ইভেন্টে গিয়ে আয়রনম্যান অ্যাম্বাসেডর আরিফুর রহমান বেলাল ওনাকে দেখেছি। ওনার প্রতি একটু স্টাডি করলাম, দেখলাম যে আয়রনম্যানের 3টে স্পোর্টসই আমার পছন্দ। প্রথমে রানিং করেছি, তারপরে ডিসেম্বর মাস থেকে সাইক্লিংটা আস্তে আস্তে শুরু করেছি। এরপর সুইমিংটা আমি রমজান মাসে বাচ্চাদের স্কুল ছুটি হওয়ার পর এখানে এসেই চন্দ্রিমা লেকে আমি করেছি প্র্যাকটিস। আমরা যদি কনসিস্টেন্ট থাকি এবং আমাদের যদি গোল থাকে, আমি মনে করি যে কোনো বয়সী হতে পারে স্বপ্নযাত্রা শুরু। 5-6 মাস দেখা গেছে আমারও ফ্যামিলি থেকে বিষয়টা ব্রেকডাউন করতে কষ্ট হয়েছে, সবাইকে বোঝাতে হয়েছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ট্রায়াথলনের মতো কঠিন খেলায় এই জায়গায় পৌঁছানো সহজ ছিল না তার জন্য। রাষ্ট্রায়ত্ত বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের জ্যেষ্ঠ প্রিন্সিপাল অফিসারের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন সাজিয়া। প্রতিদিন 2 ছেলেকে স্কুলে পৌঁছে দেওয়ার সাথে আছে সংসারের ব্যস্ততা। তারপরও ছুটির দিন 6 ঘন্টা ও অন্যান্য দিন 4 ঘন্টা অনুশীলন করেন তিনি। রেখেছেন একজন কোচও। বাধা আরও আছে। ব্যয়বহুল ট্রায়াথলন বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিতে নেই কোনো পৃষ্ঠপোষক। আয়রনম্যান সবচেয়ে ব্যয়বহুল একটা স্পোর্টস, এবং এখানে পৃষ্ঠপোষক যদি থাকে, এগুলো যদি আমাদের সাথে অ্যালাইন করে, আমাদের যাত্রাটা খুব সহজ হয়। ইউরোপে যখন যাব, দ্যাট মিনস আমার 10 to 20 লাখের মধ্যে আমার ট্রায়াথলন বাইক এখনও আমার নেই, এবং আদার্স এক্সপেন্সিভ স্পোর্টস গিয়ারগুলো, এগুলো অনেক যাওয়া আসা, রেজিস্ট্রেশন ফি, এভরিথিং হচ্ছে কস্টলি। ট্রায়াথলনে খোলা জায়গায় সাঁতার কাটার জন্য ঢাকায় নেই পর্যাপ্ত লেক। তাই কখনো পূর্বাচল, কখনো হাতিরঝিলে সাইক্লিং আর রানিং শেষ করে সাঁতার অনুশীলন করতে হয় জিয়া উদ্যানের লেকে। সেটার অনুমতিও পাওয়া যায় না সব সময়। একজন লড়াকু নারী হিসাবে সাজিয়া সুলতানা হতে পারেন যে কারো জন্য অনুপ্রেরণা।